নমস্কার বন্ধুরা, কর্মশালায় আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি, যেটিতে আপনাদেরকে দেখানো হবে একটি ফিউজ, একটি ইন্ডিকেটর, একটি ওয়ান ওয়ে সুইচের মাধ্যমে একটি ফিলামেন্ট বাল্ব কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, একটি ওয়ান ওয়ে সুইচের মাধ্যমে কীভাবে একটি টিউবলাইট আর একটি ফিলামেন্ট আর একটি ওয়ান ওয়ে সুইচের মাধ্যমে আপনাদেরকে রেগুলেটরের সাহায্যে একটি ফ্যান জ্বালাতে হবে, তারপরে একটি ওয়ান ওয়ে সুইচের মাধ্যমে আবার একটি ফিলামেন্ট বাল্ব, তারপরে একটি পুশ সুইচের মাধ্যমে একটি কলিং বেল নিয়ন্ত্রণ করা হবে। তো এই ডায়াগ্রামটি আমি আপনাদেরকে এখানে দেখাবো খাতার মাধ্যমে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের ডায়াগ্রামের জন্য আমি প্রথমে একটি ফিউজের দিচ্ছি, দুটি পিন দিচ্ছি, এরপরে একটি ইন্ডিকেটরের, এরপর একটি ওয়ান ওয়ে সুইচ, আরেকটি ওয়ান ওয়ে সুইচ, আবার একটি ওয়ান ওয়ে সুইচ, যেটির মাধ্যমে একটি রেগুলেটর নিয়ন্ত্রিত হবে। এরপরে একটি ওয়ান ওয়ে সুইচের মাধ্যমে একটি 2 পিন সকেট, তারপর একটি পুশ সুইচের মাধ্যমে একটি কলিং বেল। ঠিক আছে, এবার আমি সব কিছুর পিন এঁকে দিয়েছি। এবার আপনাদের এই যে এটি হচ্ছে ফিউজের সংকেত, এটি হচ্ছে ইন্ডিকেটরের সংকেত, এটি হচ্ছে ওয়ান ওয়ে সুইচের সংকেত, এটি ওয়ান ওয়ে সুইচ, এটি হচ্ছে আপনার ওয়ান ওয়ে সুইচ, এটি রেগুলেটর, এরপর একটি ওয়ান ওয়ে সুইচ, তারপর একটি 2 পিন সকেট, তারপর একটি পুশ সুইচ। সব কিছু আমি এঁকে দিলাম সংকেত। তো এটি হচ্ছে ফিউজের সংকেত, এটি ইন্ডিকেটর, এটি ওয়ান ওয়ে সুইচ, এটি ওয়ান ওয়ে সুইচ, এটি ওয়ান ওয়ে সুইচ, এটি রেগুলেটর, এটা ওয়ান ওয়ে সুইচ, এটা 2 পিন সকেট, এটি পুশ সুইচ, যেটি হচ্ছে কলিং বেলের জন্য ব্যবহৃত হয়। তো প্রথমে আমরা কোন কেবল দিয়ে লাইনটি দেব। তো প্রথম হচ্ছে এই যে ফেজ কেবল, এটি হচ্ছে ফেজ বা লাইন, যেটিকে আমরা ফেজ বা লাইন বলি, ফেজ বা লাইন। এবার আমরা এই ফিউজের উপরের অংশ থেকে ফেজ নিয়ে ইন্ডিকেটরের নিচের অংশে সংযুক্ত করার পরে এভাবে আস্তে আস্তে আমরা জানি ওয়ান ওয়ে সুইচের দুই প্রান্তে হয়, ফেজ কানেকশন হয়। ইন্ডিকেটরের এক প্রান্তে ফেজ আর এক প্রান্তে নিউট্রাল, আর ফিউজের দুই প্রান্তেই ফেজ হয়। রেগুলেটরের এই যেটির সাহায্যে রেগুলেটর হবে, এটির সাহায্যে এরকম করে আমরা লাইনটি এদিকে দিয়ে দেবো, এই যে লাইনটি দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে এখানে লাইনটি দেব না, কেন? কারণ আমরা যদি সুইচটি ক্লিক করি তবেই লাইনটি এখানে যাবে। তো আমরা এই সুইচটির মাধ্যমে এটি ব্যবহার করতে চাই না, এটি আলাদাভাবে ব্যবহার করব। তাই জন্য আমি এই সুইচের নিচের অংশ থেকে আবার ওই সুইচের নিচের অংশে সংযুক্ত করে দেওয়ার পর এখান থেকে এবার আমি 2 পিন সকেটে নিয়ে যাব। 2 পিন সকেটের ক্ষেত্রেও এক প্রান্তে ফেজ আর এক প্রান্তে নিউট্রাল। তো দেওয়ার পরে এবার পুশ সুইচের নিচের অংশে দেব, ফেজ কানেকশন দিয়ে দেব। এবার দেওয়ার পরে আমাদের এখানে ফেজ কানেকশন সব কিছু ওকে। এবার আপনাদেরকে দেখাতে হবে কোন দিক থেকে নিউট্রাল কেবল। যেমন ধরেন এটি হচ্ছে আপনার সার্কিট ব্রেকার আছে না, সার্কিট ব্রেকারতে যে নিউট্রালটি আসবে সেটি সরাসরি কোথায়, এই যে 2 পিন সকেট থেকে যে নিউট্রালটি আসবে এই নিউট্রালের সাথে সংযুক্ত করতে হবে। এরপরে ইন্ডিকেটর থেকে যে নিউট্রালটি আসবে এটির সাথে সংযুক্ত করতে হবে। হ্যাঁ, এরপরে আর যা হবে, এই যে সুইচ থেকে একটি ফেজ কানেকশন নিয়ে যে ফিলামেন্ট বাল্বটি আমরা জ্বালাবো, ওই ফিলামেন্ট বাল্বের এক প্রান্তে দেব, আর এক প্রান্ত থেকে নিউট্রাল নিয়ে ওই নিউট্রালের সাথে সংযুক্ত করে দেব। এবার আবারও এটির সাহায্যে আমি একটি টিউবলাইট নিয়ন্ত্রণ করতেছি। তার জন্য আমি টিউবলাইটের এক প্রান্তে সুইচের ফেজ কানেকশন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরেক প্রান্ত থেকে আমি নিয়ে গেলাম, নিউট্রাল নিয়ে ওই যে নিউট্রাল যেটা সার্কিট ব্রেকার থেকে আসছে ওই নিউট্রালের সাথে সংযুক্ত করে দিলাম। এবার আসবে রেগুলেটর থেকে, রেগুলেটরের সাহায্যে আমরা সংযুক্ত করছি ফ্যান। এই যে এটা হচ্ছে ফ্যানের সংকেত। এই ফ্যানের এক প্রান্তে ফেজ দিয়েছি আর এক প্রান্তে নিউট্রাল, ওই নিউট্রালের সাথে সার্কিট ব্রেকারতে যে নিউট্রাল আসছে সেই সার্কিট ব্রেকারের সাথে করে দিছি, সংযুক্ত করে দিছি নিউট্রালের সাথে। এবার এই যে ফেজ, এই ফেজের সাহায্যে
এটির সাহায্যে কি একটি ফিলামেন্ট বাল্ব জ্বালাচ্ছি আমি, এই যে দিয়ে দিলাম। এবার এবার হবে কি পুশ সুইচ, এই যে এটি নিউট্রাল হবে, এক প্রান্ত দিয়ে ফেস গেছে, হোল্ডারের এক প্রান্ত ফেস গেছে, আর এক প্রান্তের থেকে নিউট্রাল বেরিয়ে ওই যে সার্কিট ব্রেকারতে যে নিউট্রালটি আসছে এই নিউট্রালের সাথে সংযুক্ত করে দিছি। এবার এটির সাহায্যে আমি যে একটি ইয়া করছি কলিং বেল, এই যে কলিং বেল, এই যে এভাবে দিয়ে এটি হচ্ছে কলিং বেলের সংকেত, এটি হচ্ছে কলিং বেলের সংকেত। তো এবার আমি এদিকে এক প্রান্ত থেকে নিউট্রাল নিয়ে এই যে কলিং বেলের আরেক প্রান্তে দিয়ে দিলাম। তো আমি যদি এখন ওই সার্কিট ব্রেকার অন করি, অন করলে ফিউজের মধ্যে কি লাল, অথবা যদি এখানে ফিউজের মধ্যে লাইনটা এসে যদি এখানে যদি ধরেন কাটা আছে অথবা ওই তারটি দেওয়া হয়নি এরকম হলে, তাহলে এখানে 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 ইন্ডিকেটর লাইনটি লালভাবে জ্বলবে না। তো আমরা বুঝতে পারবো এখান থেকে লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো তারপরে আমরা এখানে কি করে দিব, তার দিয়ে শর্ট করে দিলে লাইনটি এখান পর্যন্ত আসবে, ইন্ডিকেটর লাল বাতি জ্বলবে। লাল বাতি জ্বললে আমরা সুইচটি যদি ক্লিক করি বাল্বটি সুন্দরভাবে জ্বলবে। এই সুইচটি ক্লিক করলে আপনার টিউবলাইটটি সুন্দরভাবে জ্বলবে। এরপরে এই সুইচটি ক্লিক করে ফ্যানের রেগুলেটরটা যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে এই ফ্যানটি ঘুরবে। এবার আবার যদি আমরা এই সুইচটি ক্লিক করি তাহলে একটি কি ভাল্ব জ্বলবে, ফিলামেন্ট ভাল্ব। তারপরে এদিকে 2 পিন সকেটে যদি আমরা এদিকে এই প্রান্তে যদি নিয়ন টেস্টার দিয়ে চেক করে দেখি, নিয়ন টেস্টার ধরে যদি চেক করে দেখি তাহলে কি জ্বলবে, নিয়ন টেস্টারের বাতিটি জ্বলবে। তাতে আমরা বুঝবো কি ফেস কানেকশনটি ঠিক আছে এবং সকেটের লাইনটি চলে আসছে। এবার আমরা পুশ সুইচ যদি ক্লিক করি টিং টং করে কি কলিং বেলটি জ্বলে উঠবে। তো আজকের ডায়াগ্রাম হচ্ছে এটা। তো আশা করি আপনারা বুঝছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।